কেমন করে ওই সুতোর শক্তি আমি ভেদ করব? আরে তুমি তো দেখছি বড্ড বোকা। প্রাসাদের সবার হাতে সুতো থাকলেও কোনো অসুবিধা নেই। কাঠুরিয়াকে আমি পিতা বলে না মানলেও সে কিন্তু সত্যিই আমার পিতা। রক্তের টান বড্ড কঠিন। শোনো কি করতে হবে। পরিণীতা, দ্রুত উত্তরের বনে যাও। কাঠুরিয়ার বিপদ, যাও। পরিণীতা চলল উত্তরের জঙ্গলে। প্রাসাদের বাগানে ঈশান তাকে দেখে নিল। রানীমা, রানীমা। কি হলো? পরিণীতা মা এত রাতে কোথায় যাচ্ছে? তমসা, তোমার যার সাথে যা ইচ্ছে করো, শুধু পরিণীতা মাকে কিছু বলো না। তার কোনো ক্ষতি করো না। সে আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আজ আমার জন্য তার কোনো বিপদ হলে পৃথিবীতে আর কেউ কারো সন্তানের দায়িত্ব নেবে না। ওর পারিবারিক নাটক নিজের কাছে রাখ, আর আমার কাজ আমাকে করতে দে। তমসা, ভুলে যেও না তোমার শক্তি আমার কাছে আছে, আর তোমার শক্তিকে ফেরত নিতে গেলে তোমাকে আমার কথা মেনে চলতেই হবে। বেশ, তোর কথা মেনে নিলাম। তুই এখনই এখান থেকে চলে যা। ওরা তোকে এখানে দেখে নিলে কি হবে জানিস তো? আমি চলে যাচ্ছি, তবে তোমার শক্তির কথা ভুলে যেও না কিন্তু। আবার কি হলো? যদি কাঠুরিয়া পিতা সবাইকে সবটা বলে দেয় তখন কি হবে? আমি তো আর প্রাসাদে থাকতে পারবো না। আমাকে তাড়ানো এত সহজ নয়। আমি পিশাচিনী। আর কোনো ভয় নেই, সময় এলেই জানতে পারবি। পরিণীতা এসে গেছে। তুই বরং এখন প্রাসাদে চলে যা। কথা না বাড়িয়ে পরিণীতা দূরের আলো দেখে তমসার কাছে এলো। এসে দেখলো কাঠুরিয়া একটা গোল দাগের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরিণীতা তার দিকে যেতে শুরু করলো। আরে রাজবধূ পরিণীতা, এত তাড়া কিসের? সবে তো এলে। আগে তোমাকে ফুলের মালা দিয়ে জ্বালা ধরাই, তারপর তো বাকি কাজ। তোমার বাজে কথা শোনার সময় আমার নেই। কাঠুরিয়াকে ছেড়ে দাও। সবাইকে আদেশ করতে করতে অভ্যেসে পরিণত হয়েছে দেখছি। আমি তোমার কোনো দাসী নই যে তুমি যা বলবে আমাকে সেটাই মেনে নিতে হবে। কি চাও তুমি? কেন এমন করছো আমাদের সাথে? তোমাদের সর্বনাশ চাই। পারো তো বাঁচিয়ে না ওই কাঠুরিয়াকে। কাঠুরিয়া চারদিকে আগুন জ্বলতে শুরু করলো। পরিণীতা ছুটে গিয়ে সে আগুনের গোলা উপেক্ষা করে কাঠুরিয়াকে বের করে আনলো। তখন পরিণীতার সামনে এলো তমসা। তাহলে তুমি সে যে পেছন থেকে জল কাঠি নাড়ছো। সুতোর সব গুণ যে চলে গেল রাজবধূ। এবার তোমাদের কে বাঁচাবে? আরে আরে, আমার হাতে সুতো কোথায় গেল? মজা তো এবার আসবে। সবাই দেখবে তুমি একের পর এক হত্যা করছো। সবাই অতিষ্ঠ হয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, আর আমি তুই কিছুই করতে পারবি না। যতদিন আমি বেঁচে থাকবো আমার পরিবারের দিকে কারো থাবা আমি সহ্য করব না। এবার লড়াই হবে সামনাসামনি। বেশ, পারলে বাঁচিয়ে নে। আমিও দেখি তোর কত ক্ষমতা। ঈশাচিনীর সাথে লড়বি তুই? আরে চলে গেলি? লড়াই যখন করতেই হবে সেটা আজই হোক। কিরে, ভয় পেয়ে পালালি? তখন ঈশান আর নয়নতারা এসে কাঠুরিয়ার জ্ঞান ফেরালো। বাবা, তুমি এখানে এলে কেমন করে? তাই তো, এটা তো প্রাসাদ নয়, কিন্তু আমার কেন কিছু মনে পড়ছে না। রাজবধূ, আপনি এখানে? রানীমা না থাকলে তোমাকে আমরা আর খুঁজেই পেতাম না হয়তো। কিন্তু রানীমা, আপনি কেমন করে জানলেন? পরিরানী আমাকে বলেছে উত্তর বনে কাঠুরিয়ার বিপদ, তাই তো আমি এখানে। তবে তোমরা? আপনাকে অনুসরণ করে? কিন্তু কি হয়েছে? এখানে কেন? পিশাচিনী এসেছিল এখানে। ওই তোমার পিতাকে এখানে এনেছে। ওর ক্ষমতা অনেক। ও দরবেশ বাবার দেওয়া সুতোকে নষ্ট করে দিয়েছে। প্রাসাদের সবার বিপদ। চলো ঈশান, আমাদের দ্রুত প্রাসাদ ফিরতে হবে। আমরা পৌঁছানোর আগে যেন কোনো বিপদ না হয়। ওদিকে রাজপুত্র সূর্য প্রাসাদের কোথাও পরিণীতাকে খুঁজে না পেয়ে একা বসেছিল। এত রাতে তুমি এখানে? দেখো, প্রাসাদের বাইরে থাকাটা নিরাপদ নয়। তুমি প্রাসাদের ভেতরে চলো। তুমি কোথায় গিয়েছিলে পরিণীতা?
আমরা তো শপথ নিয়েছিলাম আমরা কেউ কারোর কাছে কিছু গোপন করব না। তখন রাজপুত্রের পিছে তমসা দাঁড়িয়েছিল আর তার হাতে ছিল একটা ছুরি। যদি আমার কথা ভুলেও রাজপুত্রকে বলিস, ওকে এক্ষুনি মেরে ফেলবো। তোমার পিছনে দেখো। কি দেখবো পরিণীতা? আমার প্রশ্নের উত্তর দাও। কাঠুরিয়া কাউকে কিছু না বলে বনে চলে গিয়েছিল, ওনাকে ফেরত আনতে গিয়েছিলাম। পৃথ্বীরাজ কাল বাণিজ্যে যাবে। আমার মনে হয় আমাদের এখন ওর সাথে দেখা করা উচিত, কারণ কাল খুব ভোরে ওরা রওনা হবে। চলো আমার সাথে। এসো। এদিকে তমসা ভীষণ খুশি, কারণ প্রথম চালেই সে বাজিমাত করেছে। কি তামসা, বেশ খুশি দেখাচ্ছে। ওদের রক্ষাকারী সুতো সব গুণ নষ্ট করে দিয়েছি। আমাদের পথে আর কেউ নেই। এবার আমি একে একে সব প্রতিশোধ পূর্ণ করব। কুমার আমার থেকে দূরে বাণিজ্য করতে যাচ্ছে, ওকে আটকাও তামসা। পৃথ্বীরাজ এমনিতেই মায়া শক্তির অধিকারী, ওকে আগামী অমাবস্যার আগে আমি ছুঁতেও পারবো না। তার চেয়ে বরং ও চলে যাক। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কি হলো তামসা, কিছু করো, আটকে দাও এই বাণিজ্য যাত্রা। কুমার আমার চোখের সামনেই থাক না, কি ক্ষতি আছে যদি ওর পাশেই থাকি? আরে আমার মা, পিশাচিনীদের মন থাকে না, মরে আত্মা হয়ে গেছে, তবুও প্রেম ছাড়েনি। আরে বোকা, শোন, কুমারকে যেতে দে। ও যখন ফিরে এসে দেখবে তুই ছাড়া আর কেউ বেঁচে নেই, তখন দেখবি ও তোর মায়াতেই বাঁধা পড়ে যাবে। আরে বাহ, আমি তো এভাবে ভাবিনি। তবে সে যদি যেতে চায় যাক, তাকে বাধা দিও না। কিন্তু তোমাকে আমার ভরসা নেই। কথা দাও, কথা দাও, কুমারের কোনো ক্ষতি তুমি করবে না। ক্ষতি কেন করব? তুই তো আমার মিত্র, তোর কথা কি ফেলতে পারি? যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। পিশাচিনী হলেও আমার কথার দাম আছে। দাম না রেখে যাবে কোথায়? ওদিকে কাঠুরিয়া কিছুতেই মনে করতে পারছে না যে সে কেন বনে গিয়েছিল। আমি বনে গেলাম কেমন করে, তাও আবার এত রাতে? কি হয়েছিল আমার? আমার কেন কিছু মনে পড়ছে না। কেউ কি তবে আমাকে বশীকরণ করলো? এখন এসব ভাবার সময় না বাবা, তুমি বিশ্রাম করো। এসব ভেবে সময় নষ্ট করো না। কোনো বিপদকেই ছোট করে দেখতে নেই ঈশান, এতে বিপদ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি তো বাইরে পাইচারি করছিলাম, তারপর আমার কিচ্ছু মনে নেই। মাথাটা এত ঝিমোচ্ছে কেন? বাবা, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তুমি যাও, আগে বিশ্রাম নাও। পৃথ্বীরাজ, তুমি 6 মাসের জন্য বাণিজ্যে যাচ্ছ। বাবা, পথে কিন্তু অনেক বিপদ, অনেক চড়াই উতরাই পেরিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার বাণিজ্য সফল হলে তবেই তুমি রাজ মুকুটের অধিকার পাবে। আমি চেষ্টা করব পিতা, রাজবংশের যোগ্য উত্তরাধিকার হয়ে গড়ে উঠতে। তবে মরুকান্তার পথ বড়ই দুর্গম, সেখানে পানি আর খাবারের বড্ড অভাব। আগে থেকে প্রস্তুতি নিও কুমার, আর সকল রাজ্যের মন্ত্রীদের সাথে কথা বলে নয়, নিজে যাচাই করে দেখে তারপর সিদ্ধান্ত নিও। কুমার, তুমি যেখানেই থাকো, মায়ের ছায়া সব সময় তোমার সাথেই থাকবে। তুমিই আমার শক্তি কুমার। মা, কি হয়েছে তোমার? তোমাকে এমন বিষণ্ণ লাগছে কেন? সব ঠিক আছে তো? না না, যাত্রাকালে আমি কুমারকে সব বলে দুশ্চিন্তায় ফেলতে পারি না। আমাদের নিয়তিই আমাদের সহায় হবে। আর যদি কুমার পিছিয়ে যায়, তবে রাজ্যের মুকুটের অংশীদারত্বে বাধা পড়বে। এ যে ঢের অশুভ। কি ভাবছো মা? ছেলে যদি মায়ের থেকে দূরে যাত্রা করার প্রস্তুতি নেয়, তবে মায়ের মনের অবস্থা কে বুঝবে? আমি চাই তুমি বীরের মতো নিজের দায়িত্ব পালন করে মাথা উঁচু করে রাজ্যে ফিরে এসো। রাজ্যভার বুঝে নাও, তুমি তো আমাদের একমাত্র আশার আলো। এত সুখ যে আমার সহ্য হবে না। যা করার আমাকেই করতে হবে। আজ রাতের মধ্যেই মহারাজ শেষ হয়ে যাবে। তারপর কি করবে ওই পরিণীতা? সামান্য একটা মানুষ হয়ে পিশাচিনীর সাথে লড়াই করার ক্ষমতা ওর কোথা থেকে আসবে আমিও দেখব। ওদিকে শঙ্খমালা দাসী দেখলো এক ভয়ানক স্বপ্ন। মহারাজকে মরতে হবে, আজ হবে মহারাজের শেষ দিন। শঙ্খমালা, এতদিন প্রাসাদের নুন খেয়েছিস, মহারাজকে বাঁচা। মহারাজের বড্ড বিপদ। না না, এ হতে পারে না। এ আমি কি দেখলাম?
কে যেন আমার কানে কানে কি সব বলে গেল। আর দেরি করলে চলবে না, এক্ষুনি মহারাজের কক্ষে যেতে হবে, বাঁচাতে হবে মহারাজকে। পারলে বাঁচাও রাজাকে, আজ তো মহারাজকে আমার হাতেই মরতে হবে। পরিণীতা চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। ঘুমালে চলবে না, পিশাচিনী তমসা তার কথা রাখবে। ও নিশ্চয়ই কিছু না কিছু করবে, নজর রাখতে হবে। আমি যেমন করি হোক ওকে আটকাবো। পরিণীতা, কেন এমন করছো? চুপচাপ ঘুমিয়ে পড়ো। ভোরে উঠে কুমারকে বিদায় জানাতে হবে। এসো। আর শোনো, আমাকে না জানিয়ে তুমি একদম ঘরের বাইরে পা রাখবে না। ওই পিশাচিনী সব শেষ করে দেবে, তোমাকে আমি কেমন করে বোঝাবো? এসব তো তোমার মনের ভুল পরিণীতা, তুমি কেন বুঝতে পারছো না? এসব ভূত আত্মা পিশাচিনী বলে কিছু হয় না। আমি নিজের চোখে ওকে দেখেছি, তুমি কেন আমার কথায় ভরসা করছো না? তো বন্ধুরা, এবার কি হবে? মহারাজকে এবার তমসার হাতে মারা পড়বে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।